সরি, আসতে একটু শ্রুতি, হ্যাঁ শ্রুতি, শ্রুতি, কি ব্যাপার? ওরা নিচে কেন? ওদের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? ব্যাস, আর একটা কথা তুমি বলবে না। ওরা নিচে কেন? ওদেরকে কেন তুমি নিচে বসে খেতে দিয়েছো? ওদের জায়গা ওইখানে, তাই ওদের ওইখানে খেতে দিয়েছি। আরে ওরা তো কামড়া চামড়া মানুষ, ওদের যদি চেয়ার টেবিলে খেতে দিই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে? চুপ কর। আর একটা কথাও তুই বলবি না। স্ট্যাটাস? তুই কোন স্ট্যাটাসের কথা বলছিস? আজকে এই যে তুই স্ট্যাটাস দেখতে পাচ্ছিস না, এটা কার জন্য হয়েছে জানিস? এই মানুষটার জন্য হয়েছে। আমার বোনটাই দুনিয়াতে বেঁচে নেই, নিজের জীবনটা নিয়ে কিভাবে চলবো সেটা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। ছোটবেলা থেকে আমাকে কে মানুষ করেছে জানিস? এই মানুষটা মানুষ করেছে আমাকে। এই মানুষটা নিজে না খেয়ে আমাকে পুড়িয়েছে, নিজের দিকে না তাকিয়ে সবসময় আমার দিকে খেয়াল রেখেছে। কিভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবো সেটা নিয়ে সবসময় চেষ্টা করেছে। এই কামরাটা আজকে এই যে আমার এত পজিশন দেখতে পাচ্ছিস না, এই সব কিছু হয়েছে এই মানুষটার জন্য। এই যে তুই আমাকে বিয়ে করেছিস, তোর বাবা কি দেখে আমার সাথে তোকে বিয়ে দিয়েছে? আজকের এই পজিশন দেখে তো। আজকের এই সব কিছু অর্জন হয়েছে এই মানুষটার জন্য। আর তুই কিনা সেই মানুষটার সাথে তুই খারাপ ব্যবহার করেছিস। এই তুমি চুপ করো তো। তোমার বোন সেই কবে মরে গিয়েছে, আর তার হাজবেন্ড আর তার মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা আমার ভালো লাগে না। ভাইজান, আপু তো একদম ঠিক কথা বলেছে। আপনি আমাদের পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছেন, আমরা এসেছি। এখানে এসে যদি এসব গরিব চাষা ছোট লোকদের সাথে এক টেবিলে বসে খাবার খাই তাহলে কি আমাদের স্ট্যাটাস থাকবে? আর এসব কথা যদি আমার ফ্রেন্ড সার্কেলে জানতে পারে তাহলে কি সেখানে আমাদের মান সম্মান থাকবে? এই চামচার বাচ্চা চামচা, এত যে বড় বড় কথা বলছিস, আমার বাড়ি বেড়াতে এসেছিস, সম্মান দিচ্ছিস, সম্মানটা নিতে শেখ। আর একটা ফালতু কথা বললে এখানে একদম জ্যান্ত পুঁতে ফেলবো। এই তুই কাকে কি বলছিস? হ্যাঁ, তুই তো নিজেই ঘর জমায় থাকিস, নিজের টাকায় কি করতে পেরেছিস তুই? হ্যাঁ বাবা বাবা, এসেছিলাম শখ করে জামাই বাড়িতে পিঠা খেতে, আর এসে ভেবেছিলাম একসঙ্গে বসেই পিঠা খাবো। কিন্তু এই আজকের এই ঘটনা না ঘটলে বুঝতেই পারতাম না আমার মেয়ে কেমন আর ছেলেই বা কেমন। শ্রুতি, কি বললি তুই? কামলা? আরে কামলার জন্যই কিন্তু কামরুল আজ বড় হতে পেরেছে, প্রতিষ্ঠিত হতে পেরেছে। কামরুলের বোনটা আজ আর বেঁচে নেই। আর ওর দুলাভাই কামরুলকে সন্তান মনে করে তার ভিতরেই সন্তানকে খুঁজে পায়। আর তুই কিনা তাদেরকেও খেতে দিলি ফ্লোরে বসে পোড়া পিঠা। ছি 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 ছি, আমি একজন হাজি, আর সেই হাজির ঘরে জন্ম নিয়েছে তোর মতো একজন কুলাঙ্গার। তোর মতো মেয়ের জন্য যখন এই বাড়িতে আমি অপমানিত হয়েছি তখন এক মুহূর্তের জন্য আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। তালয় সাহেব, বিশ্বাস করুন, আমি কখনো আমাকে নিয়ে ভাবিনি। আমি সব সময় আমার ছোট ভাই কামরুলকে নিয়ে ভেবে গিয়েছি। আমি একটা সময় চিন্তা করতাম ও অনেক বড় হবে, ওর অনেক নামডাক হবে, ওর অনেক অর্থ সম্পদ টাকা পয়সা হবে। আজকে সবই হয়েছে। এই যে আজকে আমি আর আমার মেয়ে এই বাড়িতে বেড়াতে এসেছি, কামরুলের স্ত্রী আমাদেরকে ফ্লোরে বসিয়ে পোড়া পিঠে খেতে দিয়েছে, আপনাদেরকে সোফায় বসে ভালো